আজ আমি একটু পায়েস তৈরি করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই পায়েস করতে জানেন, তবুও ভাবলাম শেয়ার করি। ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে আমি যাই তৈরি করি না কেন মোটামুটি একটু স্পেশাল হলেই সেটার ভিডিও করে নিই। তবে সব কিছুই যে পোস্ট করি তা নয়, ভিডিওটা করে রাখি, যদি মনে হয় পোস্ট করব তবে রাখি, নাহলে ডিলিট করে দিই। সেই রকমই পায়েসের ভিডিওটাও করে নিয়েছিলাম। আজ সকাল থেকে আমার মুড একদম ভালো ছিল না, জানি না কেন। আশেপাশে এমন কোনো ঘটনাই ঘটেনি যে যার জন্য আমার মনটা খারাপ থাকবে। সকাল থেকেই মনে হচ্ছিল যেন কারোর সঙ্গে কথা বলবো না, কোনো কাজকর্ম করবো না, চুপচাপ শুধু শুয়ে বসে থাকি। কিন্তু আমার কি আর শুয়ে বসে থাকলে চলবে? সংসারটাকে তো দেখতে হবে। তাই ভাবলাম মন খারাপ করে বসে থেকে লাভ নেই, মুড যাতে ভালো হয় তেমন একটা কিছু করি। শুনেছি মিষ্টি খেলে নাকি মন ভালো হয়ে যায়, বলে যদি মুড ভালো না থাকে তাহলে একটু চকলেট খেয়ে নিন, মুড ভালো হয়ে যাবে। তবে চকলেট কিন্তু আমি একদম পছন্দ করি না। তাই ভাবলাম একটু মিষ্টি তৈরি করি। মিষ্টি মানে ছানার মিষ্টি বা পায়েস। এই ভাবলাম অনেক দিন পায়েস খাওয়া হয়নি, একটু পায়েস তৈরি করি। ব্যাস অনলাইনে দুধ আর চিনির অর্ডার দিয়ে দিলাম। চাল তো ঘরে সবসময় থাকে, গোবিন্দভোগ চাল। এই সময় কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে জানেন। মা পাশে থাকলে হয়তো মাই কিছু করে দিত মিষ্টি, যেমন আমি এখন আমার মেয়েকে করে দিই। মা কিছু ভালো লাগছে না, একটা মনের মতন খাবার তৈরি করে দিলাম, ব্যাস মেয়ের মুড ভালো হয়ে গেল। কিন্তু আমাদের ক্ষেত্রে তো আর সেটা হয় না, মাকে তো আর সবসময় কাছে পাই না। তাই নিজের মুড ভালো করার জন্য লেগে পড়লাম নিজেই পায়েস তৈরি করতে। নর্মালি আমরা স্কিমড মিল্ক খাই, কিন্তু যেহেতু আজকে পায়েস বানাবো তাই ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। তো 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দুধটা পাত্রের মধ্যে দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম, যাতে পাত্রের তলায় দুধটা একদম লেগে না যায়। একটু জল দিয়ে নিলে কিন্তু পাত্রের তলায় দুধটা লাগে না। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে কিন্তু আমি ধোবো না, এইভাবে পরিষ্কার একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে নিলাম, যাতে চালের উপরে যে সাদা একটা পাউডার লেগে থাকে সেটা অনেকটাই চলে যায়। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর দুধটাকে প্রথমে হাই ফ্লেমে একবার বলক উঠে গেলে ডিমে আঁচে দিয়ে ফুটতে দিয়েছিলাম। ওপরে দেখুন হালকা হালকা সর পড়ে যাচ্ছে, এই সরগুলোকে একবার করে সরিয়ে দেবো, আবার নতুন করে সর পড়বে। এইভাবে যদি দুধটাকে জাল দেওয়া হয় পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো আমি ওর মধ্যে থেকে 2 চামচ দুধ তুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 3 চামচ পাউডার দুধ। আমি এমনিতেই ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তাই দুধটা অনেকটাই গাঢ়। পায়েসটাকে গাঢ় করার জন্য মিল্ক পাউডারটা লাগবে না, তবে পায়েসের টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য পাউডার মিল্কটা দেবো। তো দুধটাকে অন্য গ্যাসে শিফট করিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে হতে থাক। আর এই গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। আমি কাজু আর কিশমিশ এই ঘিয়ের মধ্যেই হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার কিশমিশটা একটু টক বলে আমি এখানে কিশমিশটা কম দিয়েছি, কাজুটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কাজু কিশমিশ দিয়ে দেবেন। এবার ডিমে আছে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি। তবে আমি কিশমিশটাকে আগে দিয়ে তারপর কাজুটা দিয়েছি। আপনারা কি করবেন, আগে কাজুটা দেবেন, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিশমিশটা দেবেন। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কাজু কিশমিশ যদি একসঙ্গে দেওয়া হয় কিশমিশটা একটু কালো কালো হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। কিশমিশটা একটু কালো কালো হয়ে গেছে, তবে পুড়ে যায়নি, টেস্টটাও কিন্তু একই আছে। আর কাজু কিশমিশ তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেতেই আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। চালটা যে ভাজা হয়েছে তা কিন্তু নয়, চালটাকে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আর দুধটাও দেখুন পাতলা পাতলা সর করতে করতে বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। তবে এই পায়েসের চালটা আপনারা একটু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। যদি ঘি না থাকে, হাতের কাছে যদি বাটার থাকে, তাহলে বাটার দিয়েই ভেজে নেবেন। একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি। আর গোবিন্দভোগ চাল যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই চালটা দেওয়ার আগে আমি দুধটাকে একটু গাঢ় করে নিয়েছি। কারণ পাতলা দুধের মধ্যে চালটা দিলে চাল সেদ্ধ হয়ে যাবে, তখন দুধটাও পাতলা থেকে যাবে। আবার যদি দুধটাকে গাঢ় করতে যাই, তখন চালটা খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে একদম গলে গলে যাবে, তাহলে সেই পায়েসটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই আমি সবসময় দুধটাকে একটু গাঢ় করে নিয়ে তবেই চাল দিই। আর যেহেতু ঘি দিয়ে ভেজে দিয়েছি চালটা, দেখুন দুধের মধ্যে কিরকম মোটা হয়ে একটা মাঠা মতন পড়ে রয়েছে। তো চালটা দিয়ে দুধটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি সন্ধে দিতে যাব, 10 মিনিট সময় লাগবে। তো এই 10 মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে যাব, এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। তবে এই 10 মিনিটের মধ্যে একবার আমি পায়েসটাকে নেড়ে দেবো। অনেকেই বলেন পায়েস যদি অনবরত না নাড়া হয় তাহলে তলা ধরে যায়। এইভাবে ঘি দিয়ে যদি চালটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে পায়েসটা তৈরি করেন, তাহলে কিন্তু আর তলা ধরে না। আমি কিন্তু এই 10 মিনিটের মধ্যে মাত্র একবার নেড়ে দিয়েছি।
আর এই যে দেখছেন উপরে সুন্দর একটা জালিদার সর পড়ে গেছে, এইটা কিন্তু অনবরত যদি আপনি পায়েসটা নাড়তে থাকেন তাহলে পড়বে না। আর এইভাবে যদি সর ফেলে ফেলে দুধটাকে জাল দেওয়া যায়, পায়েসটা খেতে খুব সুন্দর হবে। তো 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি এক নাগারে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দিচ্ছি। পায়েসে সবসময় চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হয়। আর সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। নুনটা দিলাম কিন্তু পায়েসের মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। নুনের টেস্ট কিন্তু পায়েসের মধ্যে থাকবে না, শুধু মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি। তবে আপনারা চাইলে নুনটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। তো পায়েস অলমোস্ট ডান, মোটামুটি চিনিটা সবে দিয়েছি, তাই চিনিটা গোলার জন্য একটু ফুটবে। তো ডিমে আছে, এটা একটু ফুটতে থাক, ততক্ষণ আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে অনবরত নেড়ে নেড়ে চিনির রস তৈরি করে নেব। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা লাল হতে শুরু করেছে, তখন সেটা বুঝবেন ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। তবে একদম কিন্তু খন্তি তোলা যাবে না এর মধ্যে থেকে, যতক্ষণ না এটা গলে একদম রেডি হচ্ছে ততক্ষণ, না হলে কিন্তু তলা ধরে যাবে। আর এই ক্যারামেলটা আমি তৈরি করে দিচ্ছি পায়েসের রংটা আরো সুন্দর হওয়ার জন্য, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনবরত নাড়তে নাড়তে দেখুন চিনি একদম গুলে গেছে আর একদম লাল হয়ে গেছে একদম। এই সময় আমি যে পাউডার মিল্কটা গুলে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তো অনবরত আবার নাড়তে নাড়তে দেখবেন এর সঙ্গে ভালোভাবে ডাইলুট হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে। আর পায়েসটাও আস্তে আস্তে অনেকটাই ফুটে গেছে। তো এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা যদি আমি চিনি দেওয়ার সাথে সাথেই এই ক্যারামেলটা এর সঙ্গে দিতাম, তাহলে এই ক্যারামেলের সাথেই পায়েসটা আরো একটু ফুটতো চিনি গলে যাওয়া পর্যন্ত, তাহলে পায়েসের রংটা আরো অনেক বেশি সুন্দর হতো। তো আমি যেহেতু একটু পরে দিয়েছি আর একদম পায়েসটা আমার রেডি হয়ে গেছে, তাই খুব বেশি আমি ফোটাতে পারবো না। তো এক্ষেত্রে পায়েসের ওপরে একটা গাঢ় সুন্দর একটা সর পড়বে, যেটা সেটা খুব সুন্দর রং হবে। তো পায়েসটা রেডি হয়ে গেছে। আর আমি এই কনসিস্টেন্সিতেই পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঢিলে ঢিলে থাকবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত দুধটা গাঢ় হতে শুরু করবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এখানে 3টে এলাচ নিয়ে নিয়েছি, এটাকে থেতো করে নিয়ে এলাচগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ নর্মালি ঠান্ডা হতে এটা অনেক বেশি সময় লাগবে। তাই আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন পায়েসটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখুন গাঢ় খুব সুন্দর একটা সর পড়ে গেছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর যে জন্য পায়েসটা তৈরি করা, এই পায়েস খেয়ে কিন্তু আমার মুড একদম ভালো হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা পায়েস কে কিভাবে তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহায্য করবে। তো দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।